আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে আমরা আছি তাকরিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দেখেন, এটার পরিচালক হাফেজ মুফতি আসাদ তলহা। তাকরিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এটা হচ্ছে সেই মাদ্রাসা। সেই মাদ্রাসায় মূলত মানে বলৎকারের অভিযোগ করছে ওনার মাদ্রাসার পরিচালক। আপনি পরিচালক না? ওনার নাম পরিচালক। ওনার নামে এলাকাবাসী যারা আছে তারা বলতে চাচ্ছে, এর আগে অনেক একটা ঘটনা ঘটছেন। আপনার নাম কি? হাফেজ মৌলানা মুফতি আসাদ তালহা। আসাদ তালহা এর আগেও নাকি 1 মাস আগে এরকম ঘটনা ঘটছে বলে এলাকাবাসীর দাবি। এরপর অন্য একটা উস্তাদ, আবার এখন স্বয়ং এই মাদ্রাসার যিনি পরিচালক আছেন হাফেজ মাওলানা মুফতি আসাদ তালহা, ওনার ব্যাপারে বলৎকারের অভিযোগ করছে। ওনার সাথে উনি হচ্ছে সেই উস্তাদ। ভাই আসলে সত্যি কথা বলবেন, ঠিক আছে? সত্যি কথাটা বলবেন, ওকে? এখানে আপনাদেরকে এই মাদ্রাসাটা আজকে কত বছর যাবত? 1 বছর যাবত এখানে। ভাই আপনি জানেন আরো বেশি মাদ্রাসা দেরি হয়েছে। এটা নেন, মানে এখানে মাদ্রাসা আপনি মূলত কওমি আকীদার একজন ভাই, ঠিক আছে? এর আগে যারা করছিল তারাও কিন্তু কওমি আকীদার, ঠিক আছে? এই এলাকায় মাদ্রাসাটা আজকে কত বছর যাবত ভাইয়া? কত বছর হতে পারে? 2 বছর প্লাস হতে পারে। 2 বছরের মধ্যে ভাই আসলে ঘটনাটা কি হয়েছে বলেন ভাই। আসলে আমি ওই ছেলেটাকে গতকালকে পড়ার ব্যাপার নিয়ে খুব বেশি খুশি হয়েছিলাম। ছেলেটা কালকে আসলে এরপরে এই ঘটনাটা এই ঘটনায় বলতেছি। কিন্তু আমি মাদ্রাসায় ছিলাম, আমার ওয়াইফ বাসায় আছে। এই মাদ্রাসায় আমি রাত্রেও ক্লাস করাইছি। এরপর আমি বাসায় চলে গেছি, বাসায় ছিলাম। এগুলা আমি কিচ্ছু জানি না, এগুলো আমার মিথ্যা ইলজাম। আমি মিথ্যা বলতেছেন আপনি। তো এখানে তো যারা এলাকাবাসী যারা আছে এরকম তো কখনো আগে অভিযোগ শুনি নাই আমরা এরকম ঘটনাটা। তো আপনি যদি মিথ্যা হয় তাহলে আপনি যাচ্ছেন না কেন? আপনি এখানে যাচ্ছেন না কেন? বাইরে আসতেছেন না কেন? কেন খারাপ পাবে? কারণ একজন মানুষের আমি সাধারণ। আর ভাই এখন এত কষ্ট করে যে স্বাধীন করছে, দ্বিতীয়বারের মতো স্বাধীন বলতেছি না, স্বাধীন বাংলাদেশ মানে এখানে অলরেডি প্রশাসন আছে আপনার সামনে, এখানে প্রশাসন আছে। প্রশাসন থাকার পরেও যে, হ্যাঁ প্রশাসন থাকার পরেও আপনি বাইরে যেতে পারবেন, নিশ্চয়ই আপনি মানে অপরাধ তো করছেন। অবশ্যই এখানে তো নিরপেক্ষের জন্য শুনেন এলাকার মধ্যে কোনো ওয়াহাবি থাকতে পারবে না। এটা কে বলছে? এটা আসলে এখানে আমি যারা আপনি কি আপনি এলাকার কি আপনি ছেলের কি শুনছেন? আপনি বলেন, এটা নেন আপনি কি শুনছেন বলেন। আচ্ছা, এখানে কিন্তু প্রশাসনের লোক অলরেডি আছে। আমাদের একজন, আসসালামু আলাইকুম, একটু কথা বলবেন। আসলে কি আপনি কি শুনছেন জিনিসটা একটু বলবেন। আপনি কি শুনছেন বলবেন, আপনি অভিযোগটা কিরকম পাইছেন একটু বলবেন। আপনি কি পাইছেন, কি শুনছেন আপনি? এইরকম একটা অভিযোগ আছে, আমরা আসছি। এটা যাতায়াত হবে আমাদের অধিকার বিস্তারিত বলবে। তারপরে আমরা এটা নিয়ে আইনগত ব্যবস্থা যা যা করার দরকার আমরা তাড়াতাড়ি করবো। আচ্ছা, ঠিক আছে। দরজা খুলে দেন ভাই, বাদ দিয়ে ভাই, দরজাটা খুলে দেন আমার, আমি একটু বাইরে। কোথায় ফরকাছে ওরা আসুন। আসসালামু আলাইকুম। বলুন অনেক অনুর ফোন নাম না অভিযোগ উঠি রে শুনতে। আচ্ছা,
সামির ভাই তুমি যাই চলে আসো। আপনি মামা না দেখেন তো ভাই ভাই হ্যাঁ কিছু স্যার আপনি বলেন বলেন হ্যাঁ 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 এখন আচ্ছা আচ্ছা এখন ও কোথায় ছেলের কোথায় বাসায় চলে গেছে না আচ্ছা মানে এর আগে অনেকবার হয়েছে এরকম বলতেছে হ্যাঁ মারি ফেলবে এরকম ছিল আচ্ছা আচ্ছা কালকে না ফেরে আমাদের না নিয়ে আসে মামা আমাদেরকে বলে আচ্ছা আচ্ছা আমাকে বলে মা বলছে ওই হট এখন তোরা কি হস আচ্ছা আচ্ছা আমরা আজকে সকালে শুনেছি আর কি আচ্ছা আচ্ছা এখানে এলাকাবাসী যারা আছে এরা মূলত হচ্ছে যে উনি হচ্ছে যে ছেলের ভাই খালাতো ভাই উনি ছেলেকে এখন পাচ্ছেন ছেলে নাকি বাসায় তো উনি বলতে চাচ্ছে আসলে ছেলের মুক্তি সমস্যা নাকি অনেকদিন যাবত এরকম হচ্ছে ছেলেকে ভয় দিয়ে গিয়ে রাখছিল মাদ্রাসাটা কোথায় আপনাদেরকে দেখে একটু তাকরিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা সুলাইমান প্যালেস চাপাতলি 2 নম্বর আনোয়ারা চট্টগ্রাম এটা বটতলির পশ্চিমে যে তালুকদার ক্লাব আছে ওই তালুকদার ক্লাবের পশ্চিমে নতুন ক্লাবের পাশেই এখানে কিন্তু দেখেন অনেক মানুষ এলাকাবাসী কিন্তু একদম ক্ষিপ্ত হয়ে আছে যে আসলে এর আগেও কিন্তু একবার করছিল না কেউ এখানে কে আছে এখানে এখানে কিন্তু वहाँ भी मतलब फोन दे लेगो कभी बिहार सुनने में और बॉम्बे वहाँ भी दी दे अच्छा तारक भाई মাদ্রাসাটা হচ্ছে তাকরিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা সুলাইমান প্যালেস সাফাতলি 2 নম্বর আনোয়ারা চট্টগ্রাম অর্থাৎ বটতলির পশ্চিমে তালুকদার ক্লাব আছে ওই তালুকদার ক্লাবের পশ্চিমে আরেকটা নতুন ক্লাব আছে ওই ক্লাব সংলগ্ন আর কি বন্দিপাড়ার এলাকা এখানে আসলে এলাকাবাসী যেটা বলতেছে এর আগেও নাকি এরকম অভিযোগ উঠেছিল ওই শিক্ষক মানে পরিচালকের বিরুদ্ধে এখন আবার নতুনভাবে আরেকটা অভিযোগ বাচ্চাটার বয়স কত হবে বাচ্চাটা একটা ছোট বাচ্চা এখানে নাকি অনেকদিন যাবত ওর বিরুদ্ধে মানে ওকে নিয়ে বলতার এরকম অভিযোগ আছে পরে আর সহ্য করতে না পারে বাসায় বলে দিছে যে আসলে ও এতদিন বলে নাই ও শিক্ষক নাকি তার বিরুদ্ধে তাকে বলছিল যে আসলে যদি বলে দেন তাইলে মানে কোনো একটা বড় ধরনের বা মারবে কিছু করবে এরকম হুমকি দিছিল যার কারণে এতদিন সেই এরকম পার্সোনাল বিষয়টা ঘরে বলে নাই কিন্তু এখন পরিশেষে এখন বলে দিল বলে দেওয়ার পর থেকে আজকে দেখতে পাচ্ছেন আপনারা আসলে এরা এখন ঘটনাটা ঘটার পর এখন আকীদাগতভাবে জিনিসটা নিয়ে যাচ্ছে মানে এরকম মজাতে সুন্নিদের এরকম বা এরকম কিছু বলতে যাচ্ছে আসলে কিন্তু ঘটনাটা এরকম নয় তারপরও তারা এরকম নিয়ে যাচ্ছে